তুমি যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব তোমরা যারা শূন্য থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন এখন থেকে শুরু করতে চাচ্ছ। কারণ আমরা তো বাঙালি, তাই না? আমাদের তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তারপরে আমাদের হুঁশ জ্ঞান এখনো ফেরে নাই, আমরা পড়ার টেবিলে এখনো বসতে পারি নাই। তো তোমাদের অনেকের গেম প্ল্যানের প্রয়োজন যে ভাইয়া কিভাবে শুরু করব। আমি তো অনেক কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, আমার তো অলরেডি একটা মাস পার হয়ে গিয়েছে, তো পরীক্ষা ডেটও দিয়ে দিচ্ছে, তো আমি এখনো পড়াশোনাগুলো গুছিয়ে উঠতে পারি নাই। তো যারা এরকম কন্ডিশনের মধ্যে রয়েছে, চাপ নেওয়ার কিছু নাই। তুমি যদি আজকে থেকে শুরু করতে পারো, তুমি যদি আজকে থেকে ইফোর্ট দিতে পারো, অবশ্যই তুমি পারবা। মনে রাখবা, মানুষ যা চায় মানুষ শুধু তাই পারে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা পাইতে গেলে যে ইফোর্টটা দেওয়া লাগবে, সেই ইফোর্টটা তোমাকে দেওয়া লাগবে। এখন তুমি যদি ইফোর্ট না দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, তোমার সৃষ্টিকর্তার কাছে চাও, তাহলেও তুমি পাবা না। কারণ তুমি যখন একটা জিনিসের প্রতি ইফোর্ট দিবা, মেহনত করবা, তুমি যদি তার পিছনে সময় দাও, তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে রহমত করবে এবং দিন শেষে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। তো যারা এখনো ভাইয়া ঘুমিয়ে আছো, যাদের এখনো হুঁশ জ্ঞান ফেরে নাই, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করো, তুমি অবশ্যই চান্স পাবা। আমি দেখো, পড়াশোনা নিয়ে সবাই কথাবার্তা বলে, গেম প্ল্যান নিয়ে সবাই কথাবার্তা বলে, বাট এই পড়াশোনার বাইরেও যে একটা জগৎ আছে, এটা নিয়ে কেউ কথাবার্তা বলে না। আমি তোমাকে আজকে কয়েকটা কথা বলি, শুরুতেই কয়েকটা কথা বলবো। কারণ তুমি যদি ভাইয়া চান্স ইনশোর করতে না পারো, তুমি যদি চান্স না পাও, শুধু ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আরো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে আমাদের পাবলিকে, প্রায় 54,000-এর মতো আসন রয়েছে। তো তুমি 54,000-এর মধ্যে একটা সিট ইনশোর করো। দিন শেষে তুমি যদি 54,000-এর মধ্যে একটা সিট ইনশোর করতে না পারো, আমি তোমাকে লিখে দিয়ে যাচ্ছি, যেই বাবা মা এখন তোমার সাথে ভালো ব্যবহার করতেছে তারাও তোমার সাথে খারাপ বিহেভিয়ার করবে। যেই বাবা মা এখন তোমার পিছনে টাকা ঢালতেছে তারাও তোমাকে খোটারি কথাবার্তা বলবে যে এত টাকা তোর পিছনে নষ্ট করলাম, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি চান্স পাও, তখন তোমাকে এসে বলবে যে আমি তো জানতাম তুই পারবি, তো কিন্তু সম্ভব, ঠিক আছে? বাট তুমি যদি চান্স না পাও, বলবে যে একে জন্ম দিয়ে আমি ভুল করছি। এইরকম কথাবার্তাগুলো তোমাকে শুনতে হবে, ঠিক আছে? এগুলো বিগত বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সবকিছু থেকে তোমাদেরকে বলতেছি। তো তুমি যদি এই ফিলিংস গুলো নিতে না চাও, বা তোমার যদি এই খারাপ ফিলিংস গুলো থেকে বের হয়ে তুমি আসতে চাও, তুমি যদি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো যদি এরকম নেগেটিভ কমেন্ট শুনতে না চাও, তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা করে, এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানো, তুমি যদি তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে এই যে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাচ্ছ না, এই সম্পর্ক ভালো রাখার জন্য তোমার নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজের জায়গার পরিবর্তন করতে হবে, এবং নিজের একটা পজিশন তোমাকে এখানে গেইন করতে হবে। তাহলে দেখবা মানুষের সম্পর্ক তোমার ভালো আছে। এখন অটোমেটিক্যালি তোমার সম্পর্ক খারাপ হয়ে যাবে যদি তুমি চান্স না পাও। অটোমেটিক্যালি তোমার সাথে দেখা যাবে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, তোমার ফ্যামিলি তোমার সাথে কথা বলবে না ঠিকঠাক মতো, তোমার সাথে ভালো বিহেভিয়ার করবে না, বলবে যে অমুকের মেয়ে চান্স পেয়েছে, অমুকের ছেলে চান্স পেয়েছে, তুই কেন চান্স পাস নাই? তো এই কথাগুলা যেন দিন শেষে আমাদেরকে শুনতে না হয়, এই জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকে থেকে পড়ার টেবিলে বসো, আজকে থেকে নতুন ভাবে শুরু করো। একদম যারা শূন্য থেকে শুরু করতে যাচ্ছ, যে ভাইয়া এখনো কিছুই পড়ি নাই, যদি আমি আজকে থেকে শুরু করি আমি পারবো। যেহেতু আমি তোমার টিচার এবং আমি তোমার মেন্টর, তুমি যদি পরীক্ষার, আমি এটা সবসময় বলি যে পরীক্ষার আগের দিনও যদি তুমি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া পসিবল, আমি অবশ্যই বলবো পসিবল। কারণ তোমাকে তোমার শেষ দিন পর্যন্ত লড়াই করতে হবে। তো যারা আজকে থেকে শুরু করতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই গাইডলাইন মূলক ভিডিওটা হবে A to Z। তুমি কিভাবে পড়াশোনা করবা, কোন বই পড়বা, কতক্ষণ পড়বা, প্রত্যেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো তুমি যদি আজকে ভাইয়ের এই কথাগুলো শুনতে পারো, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, সৃষ্টিকর্তা যদি চায়, তুমি আজকে এই গেম প্ল্যানটা ফলো করে জাস্ট পড়ার টেবিলে বসবা, শেষ 2 মাসে তুমি সবগুলো জিনিস শেষ করবা এবং শুধু চান্স না টপ পজিশন করবা। এবং দেখো, আমি তোমাকে ভিডিও শুরু আরো একটা কথাবার্তা বলবো, এই কথাবার্তাগুলো নর্মালি কোচিং এর ভাইয়েরা তোমাকে বলবে না। শুধু ঢাকা ইউনিভার্সিটি না পাইলে যে জীবনটা শেষ, এরকমটা মনে করা যাবে না। ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও রাজশাহী রয়েছে, জাহাঙ্গীর রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এবং আরো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে গুচ্ছর মধ্যে। তো তুমি এমন ভাবে প্রিপারেশন নিবা, আল্লাহ না করুক সবাই তো ঢাকাতে চান্স পাবে না, ঢাকাতে তো লিমিটেড আসন রয়েছে, ইউনিট থেকে মাত্র 1800 আসন রয়েছে। তো কোনো কারণে যদি ঢাকাতে চান্স নাও হয়, বাকি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, সেই ইউনিভার্সিটি গুলোতে যেন তুমি চান্স ইনশোর করে আসতে পারো, এরকম একটা আমি তোমাকে গেম প্ল্যান দেওয়ার চেষ্টা করবো। কারণ আমার টার্গেট হচ্ছে আমার একটা শিক্ষার্থী, সে ঢাবিতে না হইতে পারে, বাট বাকি যে কোনো একটা জায়গায় যেন সে যেন চান্স পেয়ে যায়। তো এরকম ভাবে আমাদের পড়াশোনা করতে হবে। তো প্রথমে আসো আমরা যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। তুমি লক্ষ্য করলে দেখবা যে এখানে পরীক্ষা প্যাটার্নটা কিরকম, এটা আগে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ভাই এই ব্যাপারটা কিন্তু। তো দেখো, এখানে বেসিক্যালি তোমাদের এমসিকিউ এবং লিখিত দুইটা ফরম্যাটে পরীক্ষাগুলো হয়, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে পাস করতে পারে না। তার মেইন কারণটা কি জানো? যেহেতু এখানে এমসিকিউ এবং লিখিত আছে, এবং আমি তোমাকে শুরুতে একটা কথা বলি, এখানে প্রশ্নের প্যাটার্নটা ধরাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রশ্নের প্যাটার্ন ধরতে পারে না, এজন্য তারা কিন্তু ওই পরীক্ষায় ক্র্যাক করতে পারে না। তো তোমাকে এই প্যাটার্নটা বুঝতে হবে। এখানে এমসিকিউ 60টা, এই 60টার মধ্যে 5 নাম্বার রয়েছে। পাস কত জানো? 60-এর মধ্যে তুমি যদি 24 পাও, তাহলে তুমি এমসিকিউর মধ্যে পাস করতেছো, আর লিখিতের মধ্যে 40-এ 12 পাইলে তুমি পাস করতেছো। তাহলে 24 আর 12 তোমার কত চলে আসে? এখানে তোমার চলে আসে 36, মেবি 34, 20, 30, 36 চলে আসে। এখন এই 36 পাইলে তুমি পাস করবে না, কারণ এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। শুভঙ্করের ফাঁকিটা কিরকম? তোমাকে ওভারঅল 40 পাইতে হবে, ঠিক আছে? তুমি যদি 40 পাও,
তাহলে তুমি পাস করে যাচ্ছ। এখন কথা হচ্ছে এগুলো তোমাকে কেউ বলবে না, 40 পেও তোমার চান্স হবে না ভাইয়া, 40 পেও তুমি পাস করে কোনো লাভ নেই, তোমার খাতাও দেখবে না। কেন খাতা দেখবে না? কারণ ঢাকা ইউনিভার্সিটিতে মনে করো এরোটে 2000 আসন রয়েছে, যদিও 1800 সামথিং 1851টার মতো আসন রয়েছে, ধরে নিলাম 2000 আসন রয়েছে। তো এই 2000-এর 5 গুণ তারা খাতা দেখবে। 5 গুণ মানে কত? তুমি ধরো যে নর্মালি 10 থেকে তারা হচ্ছে 12,000 শিক্ষার্থী খাতা দেখবে। তো তোমাকে আসতে হবে এই 10 থেকে 12,000-এর মধ্যে। তুমি যদি মানে তার খাতাটা জাস্ট খাতা যদি দেখতে চাই, তাহলে তোমাকে এর মধ্যে আসা লাগবে। এর বাইরে যারা সবাই কিন্তু ফেল, তারা কিন্তু ভালো পরীক্ষা দিয়েও বা মোটামুটি নাম্বার পেয়ে পাস করতে পারতেছে না। তো এই জন্য আমাদের এখানে 40 পাইলে হবে না, আমাকে এখানে টার্গেট রাখা লাগবে আমি 45, 46 বা 50-এর উপরে নাম্বার পাবো। যদি 50-এর উপরে পাই তাহলে পাস করতেছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে পাস করলেই কিন্তু তোমার চান্স ইনশিওর হয়ে যাবে। এখন তুমি যদি চান্স পাইতে চাও বা একটা সাবজেক্ট পাইতে চাও বা তুমি যদি এখানে পড়তে চাও, তুমি যদি এই যে 100 নাম্বারের যে পরীক্ষাটা হবে, এই 100 নাম্বারের পরীক্ষায় তুমি যদি ভাইয়া 60 ইনশিওর করে আসতে পারো, তাহলে তুমি মোটামুটি শিওর থাকতে পারো শেষ পর্যন্ত ওয়েট করে হলেও তুমি একটা সিট পাবা। কারণ এখানে যেটা বললাম যে 2000-এর মতো আসন রয়েছে, 1851টার মতো আসন রয়েছে, এবং এটা 5.5 থেকে 6000 পর্যন্ত সিরিয়াল কিন্তু চলে যায়। তো এই জন্য তুমি যদি এখানে চান্স পাইতে চাও ভাইয়া, তোমাকে 60+ বা 60-62 মতো নাম্বার ইনশিওর করতে পারো, চান্স এখানে হয়ে যাবে। তাহলে টার্গেট শুরু থেকেই ফিক্সড করো। 60 টার্গেট থাকবে না, কারণ 60 থাকলে কমতে কমতে কমে চলে আসবে। তোমার টার্গেট থাকবে 70, 75, 80, যেন কমতে কমতে অ্যাটলিস্ট 60 আসে এবং তুমি চান্স ইনশিওর করতে পারো। টার্গেট সবসময় বেশি রাখবা। ওকে, তো এই হচ্ছে মানে এখানে জাস্ট পরীক্ষা পদ্ধতি নিয়ে কথাবার্তা বললাম। তোমাকে একটা টার্গেট রাখা লাগবে এবং এমসিকিউতে ভালো করে ট্রাই করবা। এমসিকিউতে 60-এর মধ্যে তোমার টার্গেট থাকবে 40-45 তোলার, ঠিক আছে? এখানে যদি 40-45 তুলতে পারো, এখানে তুমি 40-এর মধ্যে 15-20 পাইলেও তোমার দেখা যাচ্ছে 60-65 চলে আসতেছে, ইজিলি তুমি একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তো এই জন্য এমসিকিউটা ভালো করা আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী কেন এমসিকিউতে ভালো করতে পারে না, আমি সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। তো এবার আসো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার তারিখ সম্ভবত তোমাদের ডিসেম্বরের 13 তারিখ তারা ডেট দিয়ে দিয়েছে, 12 অথবা 13 তারিখ, একটু দেখে নিবা। তো যদি আমি 13 তারিখ হিসাব করি, তাহলে আমার হাতে এখন থেকে মানে সর্বোচ্চ কিন্তু 2 মাসের মতো সময় রয়েছে। বাট আমাকে 2 মাসও ধরা যাবে না, আমাকে পড়াশোনা মানে একটু দ্রুত শেষ করতে হবে, দেন রিভিশন দিতে হবে। কারণ আমি যদি টার্গেট করি যে আমি 30 দিনে শেষ করব, আমি কখনোই 30 দিনে শেষ করতে পারবো না। আমার এই সময়টা দেখা যাবে 35 দিন থেকে 40 দিন লেগে যাবে। তো এই জন্য যেহেতু আমাদের 2 মাস সময় রয়েছে, আমরা চেষ্টা করব আগামী 30 থেকে 35টা দিন আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে সিলেবাস শেষ করব। যদিও এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, যদিও এটা অনেক বেশি কষ্টকর হবে তোমার জন্য, আমি জানি ভাই এই ব্যাপারগুলো, বাট তোমাকে শেষ করতে হবে। তুমি আজকে থেকে এই ভিডিও দেখার পরে একটা নিয়াত করবা যে ভাই আমি আজকে থেকে পড়ার টেবিলে বসবো, আমি 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করব, 14 ঘন্টা প্লাস পড়াশোনা করব। কারণ আমার স্বপ্ন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, তাহলে আমাকে সেই লেভেলে ইফোর্ট দেওয়া লাগবে। ঢাবিতে তো সবাই পড়তে পারবে না, যারা অন্যদের থেকে আলাদা, যারা একটু ব্যতিক্রম, যারা বেশি পড়াশোনা করে, যারা বেশি ইফোর্ট দেয়, বা যারা একটু দেখো সবসময় কিন্তু মেধাবীরাই যে ঢাবিতে চান্স পায় এমনটা না। মেধা তুমি জয় করতে পারো পরিশ্রম দিয়ে। তুমি মানে ও একজন 5 ঘন্টা পড়তেছে, তোমার 5 ঘন্টা হচ্ছে না, তুমি 10 ঘন্টা পড়াশোনা করো। তো তুমি যদি বেশি ইফোর্ট দাও, বেশি পরিশ্রম করো, অনেক সময় মেধাকে বিট করো, তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো এই জন্য বলি কষ্ট করো, পরিশ্রম করো, দিন শেষে যেন তোমার একটা গল্প তৈরি হয় যে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়েছিলাম। দিন শেষে যেন বুকের মধ্যে হাত রেখে বলতে পারো যে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে হেরে গিয়েছি। তুমি তোমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে হেরে যাও, আমি তোমাকে একটা কথা বলবো না। বাট তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা না দিয়ে যদি হেরে যাও, তুমি যদি বলো যে ভাইয়া পারতেছি না, আমাকে দিয়ে হবে না। আমি সেদিন একটা কাকে জানি বললাম যে নতুনভাবে শুরু করো, বলতে ভাইয়া আমি নতুনভাবে শুরু করতে পারবো না। আরে পাগলা, আরে তুমি তো হচ্ছে এক নম্বরে বলদ, তুমি নতুনভাবে শুরু করতে পারবে না, তার মানে তুমি চান্স ইনশিওর হবে না। কারণ নতুনভাবে তো সবাই শুরু করতে পারে না। কারা শুরু করতে পারে? যারা দিন শেষে চান্স ইনশিওর করে, যারা চান্স পায়, যারা ভালো করে, যাদের গল্প আমরা শুনি, তারা অবশ্যই ভেঙে পড়ে, তারাও ভেঙে পড়ে, বাট তারা উঠে দাঁড়ায়। আমাকে একদম বলছে ভাই আমি উঠে যাইতে পারবো না। উঠে যাইতে পারবা না মানে কি? তাহলে তুমি বলো তুমি উঠে যাইতে পারবা না মানে তুমি চান্স ইনশিওর করতে পারবে না। একদম সোজা বাংলা ভাষা। মানে তোমার এই যে হতাশা, ডিপ্রেশন, এগুলো কমন ব্যাপার, এগুলো আসতে দাও। আজকে হতাশা 2 ঘন্টা পড়া হয়নি, রাত থেকে পড়াশোনা শুরু করো, রাতে পড়া হয়নি, সকাল থেকে পড়াশোনা শুরু করো। তো একটা স্টেজ তোমার খারাপ গেছে জন্য তুমি যে পারবা না, একদিন তুমি পড়ানোর জন্য তুমি পারবা না, তোমার একটু পড়াশোনায় গ্যাপ পড়ছে জন্য তুমি যে পারবা না, এমনটা না। তোমার কোচিং এর পরীক্ষায় রেজাল্ট খারাপ আসছে, 30-40 পাইছো, এর জন্য চান্স হবে না, ব্যাপারটা মোটেও এরকম না। তোমার ভেঙে পড়বা, হতাশা, ডিপ্রেশন আসবে, অন্যের মার্ক দেখে কষ্ট লাগবে, কান্নাকাটি করবা, চোখ মুছে এসে আবার পড়া টেবিলে বসবা। তাহলেই না মানে তুমি সফলতার দিকে আস্তে আস্তে এক পা করে আগাচ্ছ এবং আলটিমেটলি তোমার চান্স ইনশিওর হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কখনোই ডিপ্রেশনকে প্রশ্রয় দেওয়া যাবে না। ওকে, তো আমাদের দেখো এখন যেহেতু সময়টা খুব কম এবং পড়াশোনা অনেক বেশি, এজন্য আমাদেরকে একটা টেকনিক্যাল অ্যাপ্রোচে আগাইতে হবে। টেকনিক্যাল অ্যাপ্রোচটা কিরকম? আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রথমে আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তো তোমরা স্পেশালি দেখো, তোমরা যে বিভাগের শিক্ষার্থী দেখো না কেন, আমি জাস্ট একটা নিয়ে এক্সাম্পল দিই। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা থেকে প্রশ্ন আসে। তো এই 4টা সাবজেক্ট আগে তুমি যেভাবে পড়তা ওই রকম করে পড়া যাবে না, কারণ আগে তো তোমার সময় বেশি থাকতো, তখন তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ভেঙে 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 অনেক বেশি পড়তে পারতা। তো এখন যেহেতু সময় কম, এই জন্য একটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আসতে পারে ওইটা পরে পরের চ্যাপ্টার যাও, ওই চ্যাপ্টার পরে তারপরে চ্যাপ্টার যাও, এভাবে আমাকে দ্রুত সিলেবাসটা শেষ করতে হবে। ওকে, তো এই সিলেবাসটা দ্রুত শেষ করবা, এটা যে আমি এখানে লিখে রাখছি যে দেখো একটা চ্যাপ্টার খুব বেশি পড়া যাবে না, ঠিক আছে? এটা দেখে ঘাবড়ার কিছু নেই, খুব বেশি পড়া দরকার নেই, যা ইম্পর্টেন্ট যতটুকু লাগে ঠিক ততটুকু পরে পরের চ্যাপ্টার চলে যাও। কারণ তোমার
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব মিলে 75টা চ্যাপ্টার রয়েছে ফুল সিলেবাসে। এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে তোমার শর্ট থেকে প্রশ্ন তো করবেই, ফুল থেকেও তোমার প্রশ্ন করবে। তো এই জন্য আমাদের সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে। তো যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে টাইপ ভিত্তিক পড়াশোনা করতে হবে। যে ফিজিক্স থেকে এই 35 থেকে 40 টাইপ থেকে বেশি প্রশ্ন আসে, তো আমি এই 40টা টাইপ পড়ে যাবো। কেমিস্ট্রি থেকে এই 40টা টাইপ থেকে প্রশ্ন আসে, এই 40 টাইপ পড়ে যাবো। তো এরকম ভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমাকে পড়তে হবে। এরপরে দেখো আমি তোমাকে একটা কথা বলছি যে তোমার ক্লাস যখন তুমি করবা 1 থেকে 2টা ক্লাসের জন্য একটা চ্যাপ্টার শেষ এইভাবে করতে হবে। এখন অনেক বড় বড় প্ল্যাটফর্ম ভর্তি হওয়ার পরে যে জিনিসটা হয়, তাদের টিচার প্যানেল অনেক, তোমাকে একটা চ্যাপ্টারের উপর 20টা 25টা করে ক্লাস দিচ্ছে। তো তুমি তো একটা চ্যাপ্টারই ভালো মতো শেষ করতে পারবে না। এবং একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন কয়টা আসে? একটা বা দুইটা প্রশ্ন আসে। তো একটা বা দুইটা প্রশ্নের জন্য তুমি যদি 40টা 30টা ক্লাস করো, বাকি চ্যাপ্টারগুলো কে পড়বে ভাইয়া? তুমি কি শেষ করতে পারবা? শেষ করতে পারবে না। এই জন্য একটা বা দুইটা ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ করবা, অল্প ক্লাস করবা, ক্লাস করে এসে উড়াধুরা পড়াশোনা করবা। তো যারা এখনো গুছিয়ে নিতে পারো না যে ভাইয়া খুব বেশি ক্লাস করবো না, অল্প ক্লাস করবো, বাট কন্টেন্টগুলো গুছিয়ে নিবো, আমি কিছুই পড়ি নাই, আমি কিছুই শুরু করতে পারিনি, কোচিং এ ভর্তি হয় হতাশার মধ্যে আসি, বাস খাইছি, অনেক নাটক ফাটক হয়েছে আমার সাথে, তো আমি আজকে থেকে যদি শুরু করতে চাই আমি কিভাবে শুরু করবো? আমাদের দেখো এই যে 10 অক্টোবর 2025 অর্থাৎ আজকে থেকেই আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের আগের যে ব্যাচগুলো ছিল সবগুলো আমরা বন্ধ করে দিয়েছি, কারণ ওইগুলো তো অনেকটা ক্লাস হয়ে গেছে, অনেকগুলো গাইডলাইন দিয়ে দিয়েছি। তো আজকে থেকে আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করতেছি 10 অক্টোবর 2025। আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছ তাদের জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটি শিওর শর্ট ক্লাসগুলো তোমার জন্য একটা বেস্ট সলিউশন হবে। দুইটা ফরম্যাটে ক্লাস নিব। আমি বললাম না ওই যে আমরা বাঙালি, আমরা প্রথম ঢাকায় পড়তে চাই না। তো দেখো তোমরা দুইটা ফিচার কি হয় পাবা, আমি তোমাকে একটু বুঝাই বলি। আমরা প্রথম ফিচারে রাখছি পদার্থ বিজ্ঞানের উপরে ক্লাস 25টা, রসায়নের উপরে ক্লাস 25টা, জীববিজ্ঞানের ক্লাস 30টা, ম্যাথ ক্লাস 12টা। যারা এই ক্লাসগুলো করো এখান এর বাইরে প্রশ্ন আসবে না। আমি তোমাকে বলছি প্রশ্ন আসবে না। এখন সবাই তো আসলে ওই ডেডিকেশন নিয়ে পড়তে পারে না, শুরুর দিকে ক্লাস করে পরের দিকে ক্লাস করে না। তুমি যদি সবগুলো ক্লাস করতে পারো ইনশাল্লাহ এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এবং চান্স পাওয়ার জন্য আমার কথা হচ্ছে আমার এই ক্লাসকে 100টা প্রশ্ন কখনোই কমন আসবে না, কারণ প্রত্যেকবারে ভিন্নতা আসবে প্রশ্নের প্যাটার্নে। তুমি এই ক্লাসগুলো করলে তোমার চান্স পাওয়ার জন্য যে মার্কটা প্রয়োজন তুমি তার থেকে অনেক 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 বেশি মার্ক ইনশিওর করতে পারবা তুমি যদি জাস্ট এই ক্লাসগুলো করতে পারো। এটা হচ্ছে প্রথম লেয়ারের ক্লাস, যে ক্লাসটা আমরা শুরু করবো আজকে 10 অক্টোবর 2025 থেকে। এবং যেহেতু বললাম যে আমরা 1 মাসে শেষ করবো, আমাদের মানে ইফোর্টটা বেশি দিতে হবে, সময়টা কমে আসছে, ক্লাস কন্টেন্ট বেশি, ক্লাসই শেষ করবো। এবং ক্লাসগুলো 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট, বেশি কোন ক্লাস করা লাগবে না। তো যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবা তোমাদেরকে দিনে 2 থেকে 3টা করে ক্লাস করতে হবে। কারণ এখানে তুমি যদি খেয়াল করো সব মিলে আমরা 90টার মতো ক্লাস রাখছি। তো তুমি যদি দিনে 2 থেকে 3টা করে ক্লাস করো মানে তোমাকে দিনে 3 ঘন্টা করে ক্লাস করতে হবে। তুমি যদি দিনে মানে আজকে থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত ক্লাস করবা, আমি বলছি 14 ঘন্টা পড়াশোনা করতে হবে, 3 ঘন্টা ক্লাস করবা, বাকি 10 ঘন্টা পর টেবিলে দিবা। 10 আর 3 13 ঘন্টা, ঠিক আছে? কারণ তোমাকে ক্লাস না করে তুমি তো কন্টেন্ট বুঝতেছো না। আর আমি যদি একটা করে ক্লাস দিই তাহলে আমার শেষ করে 3 মাস সময় লেগে যাবে, কারণ নতুন একটা ব্যাচ শুরু করছি, তোমাকে শেষ করে দিতে হবে। এই জন্য প্রতিদিন আমরা 3টা করে ক্লাস দিব বা 2টা করে ক্লাস দিব, অর্থাৎ তুমি 3 ঘন্টা মোটে 3 ঘন্টা ক্লাস করবা। তো এই ক্লাস করার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা হাতে নিবা। ওকে, তো এই যে প্রশ্ন ব্যাংকটা হাতে নিয়ে ওই যে টাইপ ভিত্তিক যে জিনিসগুলো পড়লাম, যেগুলো অ্যানালাইসিস করলাম, এখন কোন প্রশ্ন ব্যাংক পড়বা? দেখো এই যে ভার্সিটির জন্য এই যে তোমাদের উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, ভার্সিটি কপ প্রশ্ন ব্যাংক, তোমরা চাইলে এই প্রশ্ন ব্যাংক দেখতে পারো। এখানে তোমার অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো রয়েছে, তো এই বইটা দেখতে পারো, অথবা আমি তোমাকে সাজেশন দিচ্ছি একটু পরে। তো এখানে দেখো এই যে তোমার প্রথম লেয়ারে আমরা সবগুলো ক্লাস শেষ করবো, এরপরে আমরা শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিব। এই যে আমাদের অক্টোবর থেকে নভেম্বরের শুরুতেই আমরা এই ক্লাসগুলো শেষ করবো এবং নভেম্বরের শেষে এসে অথবা আমরা শুরু থেকেও তোমাদের কিছু শিওর শর্ট ক্লাসগুলো দিব যেন তোমরা আগে থেকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারো। তো প্রত্যেকটা সাবজেক্টের উপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখা যাবে একটা করে পেপার 8 থেকে 10 ঘন্টা ক্লাস হবে বা 6 থেকে 7 ঘন্টা ক্লাস হবে এখানে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে পড়াবো। আর এই ক্লাসগুলো তুমি যে করতেছো তোমার ঢাকা থেকে শুরু করে রাবি, জাবি, চবি সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন কিন্তু এখানে তোমাদের হয়ে যাবে এবং প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে সমাধান করিয়ে দিব। ওকে, আর এই যে সাজেশন ক্লাস যারা ভর্তি হবে এগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। আর এখানে আমাদের ক্লাসগুলো কি বেসিক পড়াবে না? ডেফিনেটলি বেসিক থাকবে, এমসিকিউ থাকবে, রিটেনের জন্য যেগুলো লাগবে সেগুলো দেখাই দিব, যে চ্যাপ্টার থেকে যতগুলো গুরুত্বপূর্ণ। এরপর দেখো কিউবি সলভ মানে কি কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো নিয়ে এসে তোমাদেরকে পড়াই দিব এবং যে প্রশ্নগুলো আসতে পারে এগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে পড়ে দেওয়া হবে। এবং যেহেতু দেখতে পাচ্ছ ক্লাস করানো অনেকগুলো রাখছি এবং রেগুলার 3টা করে ক্লাস দিব যাতে আমরা খুব দ্রুত শেষ করতে পারি। আর এইটা শেষ করে এরপরে আমরা এই শিওর শর্ট ক্লাসগুলো দিব, অথবা আমরা কাজ করতে পারি, এগুলো চলবে। মানে পাশাপাশি আমি এই তোমাকে শিওর শর্ট ক্লাসগুলো দিব যাতে যারা এই ক্লাসগুলো এগিয়ে আছে বা এই ক্লাসগুলো আগে থেকে করছে তারা এই শিওর শর্ট ক্লাসগুলো করবে যাতে তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি মানে হ্যান্ড ক্যালকুলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার এখানে পরীক্ষা ক্যালকুলেটর থাকবে না। তো আমরা হ্যান্ড ক্যালকুলেশনের উপর 2টা ক্লাস দিব হাতে কলমে ক্যালকুলেশনের উপরে। কেউ যদি 2টা ক্লাস করে তার হাতে কলমে ক্যালকুলেশন নিয়ে প্রবলেম হবে না। তো হাতে কলমে ক্যালকুলেশনের ক্লাস থাকবে এবং গাইডলাইন থেকে শুরু করে এভরিথিং তুমি এই ব্যাচটার মধ্যে পাবা। তো যারা এখনো ভর্তি হও নাই তুমি আজকে থেকে ভর্তি হয়ে ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারবা। তো ভর্তি হওয়ার জন্য দেখো আমি তোমাকে বলে দিচ্ছি আমাদের এই ব্যাচের কোর্স ফি এখন আমরা রেখেছি ডিসকাউন্ট অফারে মাত্র তুমি 1200 টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি লেখা আছে এখানে, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে একটু লিখে দিচ্ছি এখানে। তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা খুব দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ করো 0131713
2318 আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা দ্রুত মেসেজ করো, করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এখন মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারবা। তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে তুমি 1200 টাকা সেন্ড মানি করে একটা মেসেজ করলে হবে, অথবা এই নাম্বারে তুমি কি করবে, বিকাশ রকেট নগদ যে কোনো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে মেসেজ করবে যে ভাই টাকা পাঠাইছি, অ্যাড করে দেন, দ্রুত অ্যাড করে দেবে, চাপ নেওয়ার কোনো সুযোগ নেই, 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাড করে দিব। অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে কথা বলে ভর্তি হয়ে যাও। তো তুমি ক্লাস করলা সুন্দরভাবে, ক্লাসের পার্ট কাভার, ক্লাস করে প্রশ্ন ব্যাংক হাতে নিলা, যেটা তোমাকে বললাম তুমি চাইলে আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক পড়তে পারো, অথবা ভার্সিটি কয়ের জন্য প্রশ্ন ব্যাংক পড়তে পারো। যে ব্যাপারটা এখানে চলে আসতেছে, কোন কোন বই পড়বো। তো বইয়ের ক্ষেত্রে যারা ফিজিক্সের ক্ষেত্রে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও, আমাকে কোনো বই ভাই মার্কেটিং এর জন্য রাখে নাই, আমার সাথে তাদের কোনো আর্থিকভাবে কোনো লেনদেন নাই, যেহেতু বইগুলো ভালো আমি নিজে আমার এডমিশনের সময় পড়ছিলাম, এই জন্য তোমাকে সাজেস্ট করতে পারি। তো ফিজিক্সের জন্য তুমি পড়তে পারো, ফিজিক্সের জন্য বুলেট বইটা পড়তে পারো, বুলেট বইটা পড়তে পারো। ঠিক আছে, বায়োলজির জন্য পড়তে পারো জিপ কোর্স, এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, এমসিকিউ পড়া কিছুই লাগে না। আর যারা আমার ক্লাসগুলো করবা, আমাদের ক্লাসগুলো করবা, ইনশাআল্লাহ বায়োলজি তোমাকে এক্সট্রা করে কিছুই লাগবে না, ওইগুলো পড়লে ওখান থেকে সবগুলো প্রশ্ন কমন চলে আসবে। অ্যানালাইসিস করে প্রত্যেকটা ক্লাসে পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে যদি বলি কেমিস্ট্রির জন্য তোমরা যে ভার্সিটি কটা পড়তে পারো, অথবা তোমরা চাইলে যে কাজটা করতে পারো, তোমরা অ্যাসপেক্ট সিরিজের একটা বই কিনে নিতে পারো, অ্যাসপেক্ট সিরিজের একটা বই কিনে দেখতে পারো। এবং ম্যাথের জন্য যে কাজটা করতে পারো, ম্যাথের জন্য ম্যাথ প্লাস দেখতে পারো, অথবা ওই ভার্সিটি কয়ের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এইটা পড়লে হবে। এবং সব থেকে মেইন কথা হচ্ছে তোমাকে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক লাগবে। তোমার যদি প্রশ্ন ব্যাংক এবং পাশাপাশি ক্লাসগুলা ভালো মতো করো, যেহেতু সময় কম এত বেশি পড়তে পারবে না, এই জন্য সব ক্লাস করো। আর ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন, অর্থাৎ তুমি চাইলে এই যে ভার্সিটি উদ্ভাসন মেশের এই প্রশ্ন ব্যাংকটা তুমি নিতে পারো। এখানে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকও রয়েছে। অথবা তুমি বাজারে যাও, এমন একটা বই হাতে নাও যেখানে দেখো জাস্ট সবগুলো টাইপ ধরো প্রশ্ন রয়েছে, এটা বাজারে অনেক অনেক বই অ্যাভেলেবল আছে, এটাও পারবা, এটাও তুমি পুরাতন লাইব্রেরি থেকে কিনে নিতে পারবা। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারবা। তো জাস্ট ক্লাসগুলো করো, প্রশ্ন ব্যাংক পড়বা, প্রশ্ন ব্যাংকে তো তোমাকে যে সবগুলো টাইপ ভিত্তিক দেওয়া আছে, জাস্ট ক্লাস করে প্রশ্ন ব্যাংক দেখাবা, পারি এটা পারি এটা পারি এটা পারি, যেটা পারি না গোলা দাও। এবং একটা প্রশ্ন যদি খুবই কঠিন হয় স্কিপ করো, কারণ ওই প্রশ্ন আসার সম্ভাবনা কত % পরীক্ষায়। ভাই তোমরা একটা জিনিস মানে খুব ভুল করো, এটা পারতেছি না, এটা কেন পারতেছি না, এটা না পারলে আমার চান্স হবে না, ভাই ওটা আসবেই না, এই প্রশ্নটা এটা পারি না, এটা বাদ, এটা বাদ, এটা পারি না, এটা বাদ, যেটা পারি না ওইটা বাদ। তো এইভাবে স্কিপ করতে শেখো। ঠিক আছে, যে জিনিসগুলো পারো, যেগুলো বুঝাচ্ছি ক্লাসে, এইগুলোই বারবার প্র্যাকটিস করো। খুব কঠিন প্রশ্ন পাওয়ার দরকার নাই, সহজগুলো পারো। সহজ প্রশ্ন না পারার কারণে এডমিশনে চান্স হয় না। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়ো, অ্যানালাইসিস করো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালা পুরো টিম তোমাদের পাশে আছে। জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেই তোমাদের কমেন্টগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে রিপ্লাই করে দিব। ওকে, আর যারা ভর্তি হওয়া দ্রুত কথা বলো আমাদের এই নাম্বারে, এখন মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু থেকে করো, প্রেশার লাগবে না। আশা করি তোমার এই জার্নিতে তোমাকে সর্বোচ্চ একটা সাপোর্ট দিতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।